আসসালামু আলাইকুম কানিস কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের নতুন রেসিপি বাংলার জনপ্রিয় একটা মিষ্টি আবার খাবো সন্দেশ। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলেন আমরা রেসিপিতে চলে যাই। আমি একটা চপিং বোর্ড নিয়েছি। চপিং বোর্ডের উপরে আমি 1 কাপ ছানা নিয়েছি। ছানাটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখেন, এভাবে করে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি 5 মিনিট ধরে হাত দিয়ে এভাবে করে ছানাটা মাখিয়ে একটা মন্ড আকারে তৈরি করে নেব। দেখেন, ছানাটা মাখা হয়ে গিয়েছে। আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি। আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রামের মতো চিনি দিয়েছি। চিনিটা আমি এখন ভালো করে ছড়িয়ে দিচ্ছি একটা খুন্তি দিয়ে। এখন আমি মেখে রাখা ছানার থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আমি ভালো করে চিনির সাথে এটা মিশিয়ে নেব। দেখেন, চিনিটা গলে ছানাটা মিশে গিয়েছে। আমি ভালো করে এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা অনবরত নাড়তে হবে। এখন আমি বাকি ছানাটুকু দিয়ে দিচ্ছি। এটাও আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আছে আমি এটা মিষ্টিটা তৈরি করব। হাই হিটে করলে কিন্তু পুড়ে যেতে পারে। খুব দ্রুত হয়ে যাবে। 10-15 মিনিটের মতো সময় লাগবে আমার। আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলাপ পানি। গোলাপ পানিটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা এখন আমি ঠান্ডা করে নেব। আমি একটা পিরিচ নিয়েছি। পিরিচের মধ্যে আমি কিছুটা ছানা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি বাদাম ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য জাফরান। আমি এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। ছানাটা পুরো ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ছোট একটা মন্ড তৈরি করে নেব। এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এটা আমি রেখে দেবো এখন এক সাইডে। এখন বাকি ছানাটুকু আমি সুন্দর করে এভাবে করে একটা বল আকারে তৈরি করে নিচ্ছি। দেখেন, এটা একদম হাতের সাথে উঠে আসছে। এখন বাকি ছানাটা আমি আবার হাতের তালুতে নিয়ে ছোট ছোট বল আকারে গড়ে নিচ্ছি। দেখেন, এরকম ছোট ছোট করে নিতে হবে। এটা আমি পুর হিসাবে দিয়ে দেব। আমার 6টা বল হয়েছে। এখন আমি ছানা হাতের তালুতে নিচ্ছি। নিয়ে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। দিয়ে তারপরে আমি একটা করে পুর হিসাবে দিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে করে দিচ্ছি। দিয়ে আমি কিছুটা ছানা নিয়ে এটা একটা বল মতো করে নিচ্ছি। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি মজাদার একটা সন্দেশ রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।
আমি একটা গড়ে নিয়েছি, এভাবে করে বাকি সবগুলো গড়ে নেব। দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আবার খাবো সন্দেশ মিষ্টি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।